আসসালামু আলাইকুম। আহ, বাংলাদেশের প্রেক্ষাপটে শীতের তীব্রতার মধ্যে গতকালকে যেমন ম্যাচ বন্ধ ছিল বিপিএল, আজকে থেকে আবার সেই বিপিএল শুরু হয়েছে। আজকের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে রংপুর রাইডার্স তার প্রথম ম্যাচই জিতেছে 7 উইকেটে, 5 ওভার হাতে রেখে। তার মধ্যে আর তো গুরুত্বপূর্ণ হচ্ছে ফাহিম আশরাফ ফাইফার 5টা উইকেট পেয়েছে। দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে রাজশাহী হারিয়েছে। সেক্ষেত্রে রাজশাহীর প্লেয়ার হিসেবে রিপন মণ্ডল 4 উইকেট নিয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। ফাইভ অফশোর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সো এইরকম ঘটনা নিয়ে আজকের আমাদের এই পর্বটা শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আর্ট ডেইলির যে চ্যানেলটি আছে সেটার সাথে আপনারা থাকার জন্য। আজকের প্রথম ম্যাচ ছিল রংপুর রাইডার্স এবং চিটাগাং রয়্যালসের মধ্যে। রংপুর রাইডার্সের মধ্যে প্রথম ব্যাট করে চিটাগাং রয়্যালস। তারা হচ্ছে 17.5 ওভারে 102 রানে অল আউট হয়ে যায়। সেক্ষেত্রে মোহাম্মদ নাইম 20 বলে 29 রান করেন, মির্জা তাহির বেগ তিনি 24 বলে 20 রান করেন। এছাড়া আবু হায়দার রনি 13 রান করে 21 রানে। এইরকম উল্লেখযোগ্য মধ্যে কিন্তু উল্লেখযোগ্য ফাহিম আশরাফ কিনা 3.5 ওভারে মাত্র 17 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। তার সাথে মোস্তাফিজুর রহমান যে আইএলটি খেলে এসেছেন, মোস্তাফিজুর রহমান 2 উইকেট নেন 3 ওভারে 19 রানে। সুপিয়ান হচ্ছেন 1 উইকেট নেন 12 রান দিয়ে মাত্র 4 ওভারে। এ হচ্ছে আপনার এই অবস্থা। রংপুর রাইডার্স যখন ব্যাটিং করতে আসেন তারা 15 ওভারে 107 করে নেন। 102 টার্গেট, 3 টার্গেট ছিল 3 উইকেটে। ডেভিড মিলান তিনি 48 বলে 51 রানের ইনিংসটি ঝকঝকে ইনিংস। পাশাপাশি আমাদের লিটন কুমার দাস তিনি করেন 31 বলে 47 রান। ওকে, এর মধ্যে বলাররা চট্টগ্রাম বলাররা মুকিদুল ইসলাম 2 ওভার বল করেন, 5 রান দিয়ে 2টা উইকেট নিয়েছেন। মোহাম্মদুল হাসান জয় যে বল করেন না, 2 ওভার নিয়ে 1 উইকেট 30 রান দিয়ে। এ হচ্ছে প্রথম ম্যাচের সামারি। প্রথম ম্যাচে আমরা পেলাম রংপুর রাইডার্স তার শুভ সূচনা করলো প্রথম ম্যাচের দিকে। পয়েন্ট টেবিল থেকে আমি বলে দিচ্ছি, এখন যে বর্তমানে পয়েন্ট টেবিল যেটা হয়েছে, সেই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অবস্থান আছে রাজশাহী, কারণ রাজশাহী 3 ম্যাচে 2 ম্যাচ জিতেছে। এ হচ্ছে বিষয় আর কি। রাজশাহী ম্যাচের দিকে আমরা কিন্তু শীতের মধ্যে কিন্তু খেলা কিন্তু থেমে নেই নোয়াখালী এবং রাজশাহীর মধ্যে। এই কারণে ব্যাটসম্যানরা মনে হয় উইকেটটা কিন্তু হঠাৎ বোলিং উইকেট হয়ে গেছে নাকি, আপনারা কমেন্টস জানাবেন। ব্যাটসম্যানরা রান তুলতে পারছেন না। বলাররা, বিশেষ করে পেস বলাররা খুবই দুর্দান্ত খেলা খেলতেছেন বিপিএল এ। পরের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী। রাজশাহী প্রথমে নোয়াখালী এক্সপ্রেস 20 ওভারে তারা 124 রান করে 8 উইকেটে। তার মধ্যে উল্লেখযোগ্য হায়দার আলী নতুন যে অধিনায়ক হিসেবে আসছেন 28 বলে মাত্র 33 রানের ইনিংস খেলেন। সাদাকাত হচ্ছে 19 বলে 25 রানের। এছাড়া অঙ্কন 27 বলে 23 রানের একটা ইনিংস খেলেন। কিন্তু দুর্দান্ত খেলেছেন কে খেলেছেন? রিপন মণ্ডল রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে 13 রানে 4 ওভারে 4টা উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ওই ম্যাচে। সঙ্গত কারণেই এরপরে যখন রাজশাহী ব্যাটিং করতে আসে তখন দেখা দেখেছে রাজশাহী তানজিদ হাসান স্বাভাবিক বেশি রান লাগে না, প্রয়োজন নাই। 20 বলে 29, মুশফিকুর রহিম 30 বলে 28, আর অধিনায়ক শান্ত 20 বলে 24 রান করেন। ওদিক থেকে হাসান মাহমুদ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে 4 ওভারে 19 রানে 2 উইকেট নিয়ে নেন। জহির খান নেন, আর রেজাউর রহমান রাজা 2 ওভারে 24 রানে 1 উইকেট নেন। এই হচ্ছে ম্যাচ সামারির বিষয়গুলো। এটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমরা আরো জানিয়ে দিচ্ছি, যদি এখানে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু সব জায়গায় গুরুত্বপূর্ণ হয় নাই। একেবারে 2টে ম্যাচেই কিন্তু আমরা দেখেছি প্রথম যারা ব্যাটিং করেছেন তারা হেরেছেন, দ্বিতীয় যারা রান শেষে যারা চলে আসছেন রান শেষে তারা কিন্তু ব্যাটিং এ উঠে তারা কিন্তু আশানুরূপ ফল লাভ করেছেন। তো পিচটা এখন কিন্তু বোলিং পিচ, এবং এই বোলিং পিচের সাথে সাথে আমাদেরও তাল মেলাতে হবে। তার সাথে আমরা জানিয়ে দিচ্ছি আগামী কালকের ম্যাচ আছে। আগামীকালকের মঙ্গলবার দিন প্রথম 1টার সময় যেটা আছে সেটা হচ্ছে সিলেট টাইটান্স সাথে চট্টগ্রাম রয়্যালসের খেলা, আর সন্ধ্যা 6টার সময় ঢাকা ক্যাপিটালসের সাথে রংপুর রাইডার্সের খেলা। সো
দর্শকরা আপনারা অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে টিএ স্পোর্টস দেখা, টিএ স্পোর্টসের সাথে থাকতে পারেন দেখার ক্ষেত্রে। তারপর সাথে হচ্ছে কি প্রচন্ড শীতে বাইরে যাওয়ার থেকে ঘরে বসেই আপনারা এটা উপভোগ করতে পারেন, স্টেডিয়ামে যেতে পারেন। ম্যাচ ফলাফল বিশ্লেষণের জন্য আর ডেইলি চ্যানেলটির সাথে আপনারা থাকলে সব নিউজগুলো জানতে পারবেন বিপিএল এর। ভালো থাকবেন।